আমি এখন এই মজাদার চিকেন চিজ বল তৈরি করব। যা যা লাগছে: মুরগির মাংসের কিমা, পনির, বেসন, ব্রেড ক্রাম্ব অথবা টোস্ট বিস্কিটের গুঁড়ি, ডিম, পেঁয়াজ কুচি, লেবু, পুদিনা পাতা, লবণ, চিনি, গরম মশলার গুঁড়ি, গোলমরিচ, আদা বাটা, রসুন বাটা, কয়েকটি কাঁচামরিচ, 3-4টি কাঁচামরিচ কুচি, 2টা মাঝারি আকারের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে প্রথমে আমি মরিচটাকে মেখে নেব। লবণের সাথে মরিচটা ভালোমতো মাখতে হবে, ডলে নিতে হবে। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবার। এখানে একটা টিপস আছে মনে হয়, যে যতক্ষণ একটু পানি পানি না হবে, বের না হবে, ততক্ষণ পর্যন্ত এটাকে মাখতে হবে। হয়ে গেছে এটা মাখানো। কিমাটা দিয়ে দিচ্ছি। এখানে 250 গ্রাম মুরগির মাংসের কিমা আছে। একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ি আধা চামচেরও কম, রসুন বাটা আধা চামচ, আদা বাটা আধা চামচ, অল্প পুদিনা পাতা কুচি, অল্প একটু লেবুর রস, একটা ফ্যাটানো ডিমের অল্প একটু এখানে দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে মাখতে হবে। একশো গ্রাম মতো বেসন দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ি। আবার এটাকে মাখতে হবে। এটা একটু আঠালো না হওয়া পর্যন্ত আসলে বেসনটা দিতে হবে। আঠালো না হলে বেসন আর একটু বাড়িয়ে দিতে হবে। অল্প একটু বিস্কিটের গুঁড়া দিয়ে দিচ্ছি ক্রিস্পি হওয়ার জন্য। আবার ভালো করে মেখে নিতে হবে। সব শেষে দিচ্ছি অল্প একটু চিনি, আধা চামচের এরকম। হয়ে গেছে এটা মাখানো। পনিরের একটা স্লাইস এভাবে কেটে নিয়ে আমি ছোট ছোট করে কিউব করে নিচ্ছি। যে কোনো রকম পনির নিলেই হবে? যে কোনো রকম পনির নিলেই হবে। ছোট ছোট করে নিতে হবে, ছোট ছোট কিউব করে নিতে হবে। হয়ে গেছে। এবার আমি এটা বানাবো। আমি একটু হাতে তেল মাখিয়ে নিয়েছি, তাহলে এটা শেপটা করতে খুব সুবিধা হবে। অল্প একটু নিয়ে নিলাম, নিয়ে এরকম করে গোল করে নিতে হবে। এবার একটা আঙ্গুল দিয়ে মাঝখানটা এরকম গর্ত করে নিতে হবে। নিয়ে ঠিক গর্তের ভেতর একটা পনির এভাবে ঢুকিয়ে দিতে হবে। দিয়ে এটাকে আমি আবার বড় করব। হয়ে গেল। এভাবে সবগুলো বানিয়ে নিতে হবে। হয়ে গেছে বানানো। এবার আমি এটাকে ডিমে চুবিয়ে বিস্কিটের গুঁড়ায় দিব। খুব ভালো করে চারপাশটা উল্টে উল্টে বিস্কিটের গুঁড়োগুলো লাগিয়ে দিতে হবে। চেপে চেপে দিতে হবে। চেপে চেপে না দিলে খুলে যাবে। হয়ে গেলে একটা শুকনো আলাদা পাত্রে রেখে দিতে হবে। হয়ে গেছে। এবার এটা আমি আধা ঘন্টা ফ্রিজে রেখে দিই। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। এটা একটু আস্তে জালেই ভাজতে হবে। এটা আমরা ফ্রিজে রাখলাম 30 মিনিটের মতো, না? 30 মিনিটের মতো রাখলাম। ফ্রিজে রাখার জন্য বিস্কিটের গুঁড়োগুলো আটকে ভাজার সময় খুলে যাবে না? খুলে যাবে না। সঙ্গে সঙ্গে ভাজলে বিস্কিটের গুঁড়োগুলো খুলে যেত। তো এটা হাফ ডান করে রাখার, স্টোর করার কোনো উপায় নেই যে বানিয়ে রাখলাম পরে গেস্ট আসলে ভেজে দিলাম? অবশ্যই রাখা যাবে। আমি যেরকম এটা বানিয়ে নরমাল ফ্রিজে রাখলাম, ঠিক সেরকম এটা তখন ডিপ ফ্রিজে রাখতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একটার সাথে আরেকটা যেন লেগে না যায়। আর ভাজার সময় অবশ্যই আধা ঘন্টা আগে ডিপ থেকে বের করে রেখে দিতে হবে। উল্টে উল্টে দেই। আঁচটা একদম মিডিয়াম আঁচে রাখতে হবে, তাহলে একটু ভেতরটা ভালো করে সেদ্ধ হবে। বেশি আছে ভাজলে বাহিরটা হয়ে যাবে, ভিতরে কাঁচাই থেকে যাবে। আর চিজটা যদি না গলে তাহলে তো ওই টেস্টটা আসবে না। তাহলে এটা প্রায় হয়ে এসছে। আর একটু হবে, একটু ব্রাউন ব্রাউন কালার হবে। একটু ঘন ঘন এটা উল্টাতে হবে যাতে চারিপাশ ভালোভাবে হয়। হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি তুলে নিচ্ছি। ঝাঁঝরিতে তুলতে হবে যাতে তেলটা ঝরে যায়। হয়ে গেছে। এবার একটু সাজিয়ে দিচ্ছি। বাসায় অবশ্যই তৈরি করবেন। কেমন লাগলো জানাবেন। আমাদের ব্লগের নিচে কমেন্টের ব্যবস্থা আছে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।